সো ভাই লোক, আরেকটা নতুন দিনে নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। বেশি না ভাটিয়ে সোজা কথায় আসি। আজকে 2 ডিসেম্বর আর আজকে বাগুর জন্মদিন। তো আমি সকালবেলা উঠে ঘরটারগুলো একটু পরিষ্কার করলাম, করে নিয়ে তারপরে এখন যাচ্ছি একটু বাজারে। কারণ আজকে যা যা রান্না হবে আমি ভাবছি কিমা পরোটা বানাবো আর চিকেনের কোনো একটা রেসিপি বানাবো। তো সেটারই কেনাকাটা করতে যাচ্ছি। আর চুলদারি যথেষ্ট বড় হয়েছে, তো সময় পাচ্ছি না আমি সেরকমভাবে। তো ভাবলাম আজকে গিয়ে একবারে এটাও করে নিই, সাথে ব্লগটাও করে নিই। তো এইভাবেই চলছে ভাই। আর মানে আজকের দিনটা আমার জন্য বরাবর যতদিন ধরে বাগু আমার জীবনে রয়েছে ততদিন ধরে আমি আজকের দিনটা কখনো ভুলি না। এই একটাই ডেট, একটাই জন্মদিন আমি কোনোদিন ভুলি না। এটা সবসময় আমার সাথে এইভাবেই থাকে যে আমি সেলিব্রেট করার চেষ্টা করি। আমি কিছু একটু ভালো ওকে একটা কিছু চেষ্টা করি, এরকম হয়ে থাকে। কারণ যতই হোক 14 বছর ধরে ও আমাদের সাথেই রয়েছে। আমাদের খারাপ ভালো আপস অ্যান্ড ডাউন সব দেখেছি জীবনে। তো আমাদের ফ্যামিলি অ্যাকচুয়ালি তো একটু ইমোশনাল তো হয়েই যাই ওকে নিয়ে, কারণ ও তো একজন বোবা সদস্য, কিন্তু না বলেও সব কিছু বুঝিয়ে দেয়। যাদের আছে তারা জানে। তো যাই হোক, আজকে সেই সদস্যের জন্মদিন। আগে গিয়ে চুলদারি কাটি, চিকনা হই, তারপরে কেনাকাটা করবো। তো টোটো এখানে সাইড করে রাখলাম। অ্যাকচুয়ালি কি হয় ব্যাপারটা, যে তাড়াহুড়ো করে কোথাও বেরোনোর সময় অটো ফটো ধরার থেকে আমি টোটোটা চালিয়ে চলে আসি। তাইতে সুবিধাও হয়, আমার টাইমটা অনেকটা বেঁচে যায়। কারণ সারাদিন প্রচুর কাজ থাকে ভাই, টাইম ম্যানেজ করাটাই সব থেকে বড় ব্যাপার। এখন সোজা যাই, শ্যাম্পুও করিনি, শ্যাম্পুও করাবো, দেখি ক টাকা লাগে। এই দেখো চুল কাটতে গিয়ে শুধু কটা বেজেছে দেখো, 2:56। ওই রয়েছে টোটো ওইখানে। এখন সোজা যাবো, গিয়ে টোটোটা নেবো। তোরা জানিস আজকে জিমির জন্মদিন? হ্যাপি বার্থডে বল জিমির জন্য, বল কেউ, তুই বল। ও বাবা, তো পড়াচ্ছে, ছেড়ে দে ভাই। ওই দেখো জিমিও ছিল, এরকম পুচকে ছিল, একদম বাচ্চা এরকম ছোট্ট, তখন নিয়ে এসেছিলাম ওকে। এখন যাচ্ছি আমি স্টেশনের দিকে কস্তুরীকে নিয়ে আসতে। দেখো দোকানপাট সব বন্ধ, আমি এখনো পর্যন্ত কেনাকাটা তেমন কিছুই করিনি, মানে চিকেন ফিকেন কিচ্ছু কিনিনি। আরে ভাই রে, তাড়াতাড়ি চলো, লেটস গো। ডায়মন্ড হারবার লোকালে ঢুকছে বললো, আমাকে চুলটা এই তো আ যাও। এই যে ঢুকছে এখন গোলাপি। কি হচ্ছে তোর? ও আচ্ছা, ক্রিম ছাড়া দেখ। ও ক্রিম ছাড়া? হ্যাঁ ক্রিম ছাড়া কি আছে দেখ। নিয়মরে থেকে কেক এনে তো বাড়িতে রেখে দিয়েছি। আর কস্তুরীর কাল থেকে একটা আকাশ হাটের একটা শ্যুট শুরু হবে, তার জন্য আইব্রো করতে গেল মায়ের সাথেও। এখন আমি যাচ্ছি ওই কিছু খাবার দাবার নেবো, সেই জন্য অল্প টাকার মধ্যেই দেখবো। খুব বেশি বাজেট আমার কাছেও নেই ভাই, টাইটই চলছে হাত, তোমরা জানো সেটা। তো যাচ্ছি এখন, খাবার দেখছি কি নেবো বুঝতে পারছি না। দোকানে যাই, গিয়ে ডিসাইড করবো। ভাবছি চাউমিন টাউমিন এরকম কিছু নিয়ে নেবো, কারণ এর থেকে বেশি মজাটাই আগে ভাই, মজাটাই আগে। কেকটা খুবই সুন্দর হয়েছে, কোনো ব্যাপার না, বাট এটা একটুখানি দেখছি ব্যাপারটা। ভাই যা, ভাই যা, ভাই চলো ইয়ার আগে বলো, মান খেয়ে নেব। এই হচ্ছে বাগুর কেক। বাবুর নামটা দেখা। বাগুর নাম, এই যে বাগুর নাম এখানে রয়েছে। আর এই যে বাগু এখান থেকে বসে দেখছে। আর বাগুর জন্য মোমবাতি ধরানো হচ্ছে, এখন বসানো হবে। বসাও বসাও বসাও। বাগু অনেক দূরে দূরে ভদ্রতা করে বসে আছে, এখান থেকে দেখছে। বাগু, কেকের ব্যাপারে কিছু বলতে চাস? না রে, কিছু বলবি তুই? দ্য বার্থডে বয় বাগু বিবি। বিবি বুঝতে বলতাম না, ওখানে চলে যাই, আমি থেকে দেখে নি। আসো আসো, তুমি এদিকে চলে আসো। আয় চলে বসো বসো, ভালো করে বসো। হ্যাঁ, ও জীবন ও কোনালে করবে তো। বসো, কেক কাটতে না তুমি? আরে বাবা রে, বললাম না ও ছাড়া হবে না সব। ইয়েস, আরে বাবা, চলো চলো চলো। হ্যাপি বার্থডে বলে সবাই। হ্যাপি বার্থডে টু ইউ। খাওয়াও ওকে, খাওয়াও। পুরোটা নাও। আরে বাবা, তাহলে খুব খুশি। আরে বাবা, তো ফাইনালি বাগুর জন্মদিন আজকে হয়েই গেল, আর বাতিটা জ্বলতেই থাকুক, ওটা নিয়ে গিয়ে কোনো লাভ নেই। তোমরা সবাই হ্যাপি বার্থডে বলো জিম্পুকে, বুঝলে? ও আর জিম্পু বলা যাবে না, দাদার নাম আবার ওটা বাগু সোনা। আমার জিম্পু সোনা, দাদার বাগু সোনা। আরে বাবা,
এবার আমরা একটু কেকটা কেটে বেটে খাই আর তারপরে আরো ভালো ভালো খাবার বেঁচে লাগবে। এইটা তো বাবা খাবি তো? দাদা একটু হামি দিয়ে দাও, দাদার কাছেও হামি দিয়ে না দাও। গো, ওর মুডের উপরে ছেড়ে দাও না। সোনা আমার দাদার কাছে হাম দাও দাও। দাঁড়া, এবার একটা করে নে, ধর। একটা ছবি তুলে নেবে তাড়াতাড়ি কর। তো কেক এখানে ভাগ বাটোয়ারা করা হয়ে গেছে। এই যে 2 পিস পড়ে রয়েছে এটা, আর এইটা কার? এটা এটা কস্তুরীর, এটা আমার। এই ডায়েট। আর এইখানে দেখো এখন রয়েছে একদম চাউমিন। এটা যাচ্ছে মায়ের, মা যেহেতু চিকেন খায় না এই জন্য ফিশ আইটেম রয়েছে অল্প। আচ্ছা তুমি ডায়েট করছো নাকি? হ্যাঁ শোনাশুনি সবাই কে বাত। চোখে দাও। এই যে খাবার দাবার রয়েছে, আর এইখানে দেখুন বাগুকে দেখুন, দেখেছেন কি ভক্তির সাথে শ্রদ্ধার সাথে বসে রয়েছে। আসল কথা এগুলো খায় না তো অন্য সময়। একটু খা, তুমি খাও এটা দিয়ে ভালো লাগছে। কাসন্দি দিয়ে খাও। বাগু কি কাসন্দি দিয়ে দিলে? ও শুধু খুব মজা। ওরা এখনো চাই। দাঁড়া আমাদেরটা খাই গিয়ে। চলো এবার তোমাদের দেখাই আমি কি খেয়েছিলাম, মানে আমি আর কস্তুরি কি খেয়েছিলাম। আমাদের কাছে ছিল বোনলেস চিকেন পপকর্ন, যেটা দিয়ে মানে চিকেন পকোড়া, যেটা আমরা ওই মেয়োনিজ দিয়ে ডিপ করে খাচ্ছিলাম। এটা ফাটাফাটি খেতে ছিল ভাই। আর তারপরে নিলাম একটু কাসন্দি। এই কাসন্দি অ্যাকচুয়ালি খুব ঝাঁঝালো হলে তারপরে টেস্ট ভালো লাগে, এদেরটা খুব একটা ভালো ছিল না। ঠিক আছে, ফ্রিতে পেয়েছি, আর ফ্রি না টাকা দিতে হয়েছে ভাই, মিথ্যে কথা নয়। যাই হোক, তো এরপরে ভাবলাম যে ললিপপ খাই। ললিপপ নিয়েছিলাম 2টো, কারণ বাগু এগুলো খুবই কম খায়। কিন্তু দেখো ছোঁচার মতো বসে আছে, দেখো হ্যাংলামি করছে। আর ওকে দেখে দেখো ও হাসছে কস্তুরি, ওর দেখো প্লেট জোটে নি, সোজা একেবারে কা। আরে দেখো বাগু বাটি নিয়ে বসে আছে নিজের, কিন্তু মা হাসছে। ওর এত খাওয়া বারণ, কিন্তু কে শোনে ও বাবা। আচ্ছা ঠিক আছে, তোর সাথে এবার সময় কাটাই, ভালো লাগলে সাবস্ক্রাইব করো।